পৃথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল বিষয় যে কোনো ব্যাংক থেকে বিকাশে কিভাবে টাকা আনবেন বা বিকাশে ব্যাংক থেকে বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা খুব সহজেই ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে। যে কোনো ব্যাংক থেকে বিকাশে টাকা আনুন না কেন, প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি লগ ইন করে নিতে হবে। আমি যে পদ্ধতিভাবে দেখাবো ঠিক সেই পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব সহজেই যে কোনো ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখবেন অ্যাড মানি অপশান। যদি খুঁজে না পান আরও দেখুন বাটনে ক্লিক করবেন। করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড মানিতে আপনারা ক্লিক করবেন। এরপরে লেখা আছে দেখেন ব্যাংক টু বিকাশ, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারনেট ব্যাংকিং। আপনি কি করবেন, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি যে ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে চান সেই ব্যাংকটা এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন। এখানে অনেক রকমের ব্যাংক দেওয়া আছে, আপনি কোন ব্যাংক থেকে টাকা বিকাশ আনতে চাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। মনে করেন আমি রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক থেকে বিকাশে টাকা আনবো, তবে আমি এটা দেখাচ্ছি সেম পদ্ধতিতে সবগুলো ব্যাংকে একই নিয়ম হবে। আমি রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংক থেকে এটা দেখাচ্ছি। তো এখানে আমার একটি ব্যাংক যুক্ত করা রয়েছে। তো প্রথমে আপনাদের এইরকম থাকবে না, প্রথমে আপনাকে যখন প্রবেশ করবেন তখন বলা হবে যে ব্যাংক অ্যাড করুন। ব্যাংক অ্যাড করুন নামে একটা বাটন পাবেন, সেটা আপনারা ফলো করবেন। তো এখানে লেখা আছে দেখেন যোগ করুন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি যোগ করা না থাকে, বিকাশের সাথে লিঙ্ক করা না থাকে, তখন আপনারা কী করবেন, যোগ করুন বাটনে ক্লিক করবেন। এই যোগ করুন বাটনে ক্লিক করবেন। করার পর এখানে কী লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে যে ব্যাংক থেকে আপনি বিকাশে টাকা পাঠাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে তারপরে হচ্ছে এগিয়ে যাওয়ার বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাংকের ওনার নাম চা হবে। ওনার বলতে আপনার হচ্ছে যে নামে ব্যাংকটা অ্যাকাউন্ট খুলেছেন তার নাম চা হবে। এবং পরবর্তী ধাপে আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে। ওটিপি কোডে সাবমিট করলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা হয়ে যাবে। তো এখন হচ্ছে মূল বিষয়, আপনারা যখন ব্যাংক থেকে টাকা বিকাশে ট্রান্সফার করবেন তখন এই পদ্ধতি আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতি আপনারা ফলো করুন। কারণ আপনি যখন যে ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকের অ্যাপসটি ফলো না করে আপনি বিকাশ অ্যাপে সরাসরি ঢুকবেন। এতে করে কী হবে, টাকা নিয়ে আসা খুব সহজ হবে। তো এরপরে আমি আবার ব্যাংকে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমি আমার ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতেছি। ঢোকার পরে এখান থেকে আমি বিকাশে টাকা ট্রান্সফার করব, তাই আমি আমার বিকাশ নাম্বারটি সিলেক্ট করব। এখানে আপনার যদি এখানে বিকাশ নাম্বার সেট করা না থাকে তখন আপনি বিকাশ নাম্বারটি দিয়ে এখানে সেট করে নেবেন। অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নামে খোলা আছে ঠিক আপনার ব্যাংক অ্যাকাউন্টও একই নামেই খোলা থাকা লাগবে, তাহলে সেম প্রসেসে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি সেট করে নিচ্ছি। করার পরে এখানে তারপর লেখা আছে দেখেন যে ন্যূনতম অ্যামাউন্ট 50, আপনি সর্বনিম্ন 50 টাকা ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে আপনি যে টাকাটা ট্রান্সফার করতে চান সেই টাকাটা আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন আমি 1000 টাকা ট্রান্সফার করতে চাচ্ছি, তো আমি 1000 টাকা এখানে দিয়ে দিলাম। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে পৃথা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে। তো এখন যে পরিমাণ টাকা আপনি ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফার করতে চান ঠিক সেই পরিমাণ টাকাটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এই যে এখানে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে আপনারা ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে লেখা আছে যে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার যে চার্জ, কোনো প্রকার চার্জ লাগবে না। এখানে চার্জ 0 দেখাচ্ছে। ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে কোনো প্রকার চার্জ কাটা হবে না, এখানে তাই দেখাচ্ছে। তাই তো এখানে রেফারেন্স আপনি নিজে লিখে দিতে পারেন। কি লিখবেন, এখানে লেখা আছে সেলফ পারপোজ, আমি এটাই রেখে দিলাম সেলফ পারপোজ।
তো আপনারা এখানে অন্য কিছু লিখে দিতে পারেন। তো এখন আপনারা কী করে নিশ্চিত করুন, এখানে আপনারা ক্লিক করবেন, করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনার আরেকটি ধাপে নিয়ে যাওয়া হবে। তো আপনারা এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে আপনারা দিয়ে নেবেন। এখানে 1415, এখানে আমার ওটিপি কোডটা কত রয়েছে, আমি এখন ওটিপি কোডটি এখানে আমরা দিয়ে দেবো। তো এখানে আমার ওটিপি কোডটি এখানে অটো কোড দেখাচ্ছে, তো আপনারা এখানে ম্যানুয়ালভাবে দিতে পারেন, সমস্যা নেই। আমি অটো কোড হিসাবে দিয়ে দিলাম, ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আপনারা কি করবেন, এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে। এই 2 মিনিটের মধ্যে ওটিপি কোডটি আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি ভেরিফাই বাটনে ক্লিক করতেছি। করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে প্রসেসিং হচ্ছে। তো এরপর দেখতে পাবেন যে আপনার এক মেসেজ চলে এসেছে যে আপনার ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো আমার এখানে মেসেজ চলে এসেছে, দেখেন ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট অফ 1000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে টাকা এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমরা হোমে ফিরে যাব। হোমে ফিরে গিয়ে আমরা ইনবক্স চেক করব যে টাকা আসলে কি এসেছে নাকি। ইনবক্স চেক করলাম, যেখানে দেখেন যে ব্যাংক টু বিকাশ, এই যেখানে সিলেক্ট করে যে এখানে 1000 টাকা যে আমি ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসলাম সেটা এটা এখানে দেখাচ্ছে। তারপর এখানে আমার মেসেজ এসেছে যে ব্যাংক থেকে আমার 1000 টাকা উত্তোলন করা হয়ে গেছে। তো এটা তো হয়ে গেলে এখন আমরা মেসেজ দেখব যে মেসেজে কি রয়েছে। এই যে দেখেন বিকাশ থেকে ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট অফ টাকা 1000, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে এখানে টাকা ডিপোজিট হয়ে গেছে। এরপরে দেখেন যে ব্যাংক থেকেও আমাকে দেখাচ্ছে যে 1000 টাকা উত্তোলন করা হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। তো খুব ইজি এবং খুব সহজ পদ্ধতি। আপনারা এই পদ্ধতি যদি অবলম্বন করেন, আপনারা খুব সহজে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন। বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে ব্যাংক থেকে বিকাশ ট্রান্সফার করতে কোনো প্রকার ফি দিতে হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।